কলকাতা থেকে রাতে বেরিয়ে আজ এমন একটি জায়গায় আপনাদের নিয়ে যাব যেখানে সমুদ্রের জল আর সোনালী বালির উপকূলে এক নির্জন শান্তির আশ্রয়স্থল। আকাশ আর সাগর যেখানে মিশে গেছে সেটা দেখতে দেখতে আপনাদের বাতাস যেন কানে এসে বলবে এখানে সময় থমকে দাঁড়ায়। হ্যাঁ, আমি বলছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সমুদ্রের রোমাঞ্চকর আবহাওয়ার পীঠস্থান, আমাদের বাঙালির সেরা উইকেন্ড গেটওয়ে দীঘার কথা। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের দীঘা অভিযান। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমরা রাতের বেলায় চলেছি একটা ট্রিপ করতে। বাড়ি থেকে বেরোলাম রাত 2:15-তে, এখন বাজে 4:15। কোলাঘাটের আগে একটা জায়গায় দাঁড়ালাম। এখান থেকে কোলাঘাট 10 কিলোমিটার আর দীঘা এখান থেকে 128 কিলোমিটার। সাইড দিয়ে অনেক বালির লরি আছে, তাই বালির একদম কণা চোখে পুরো আসছিল। চোখ মুখ ধুতে দাঁড়ালাম এখানে। আবার কোলাঘাট গিয়ে দাঁড়াবো, একটু ফ্রেশ হয়ে নেবো আর খাওয়া দাওয়া করে নেবো, তারপর আবার যাবো দীঘার উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি কোলাঘাট, রাত 4:30 বাজে। হোটেলে দাঁড়ালাম খেতে। লোকজন নেই, পাশে বাসগুলো সব যাচ্ছে কলকাতার দিকে। বাদিকে হলদিয়া, এদিকে আমরা যাব আর সোজা খড়গপুর। এই ম্যাক্সি স্কুটারটা রেন্ট নিয়েছি, দেখি কি পাওয়া যায়। এখন শুধু চা কফি এগুলোই পাওয়া যাবে, অন্য কিছু খাবার এখন নেই। কফি বলেছিলাম, বললো চা বানানো আছে, ভালো করেছে চাটা। এখনো যেতে প্রায় 2 ঘন্টা মতো লাগবে, প্রায় 6:30 বেজে যাবে। আর কিছুক্ষণ পরেই সব কলকাতার দিকের বাসগুলো সব ঢুকবে। ওই কিচেনে সব তোড়জোড় চলছে। সকালে রাস্তা ফাঁকাই ছিল, এই টাইমে অ্যাকচুয়ালি বালির লরি গুলো যায়, ওটা অ্যাকচুয়ালি একটু ঝামেলা, কারণ চোখে বালির কণাগুলো যাচ্ছে, মাঝে মধ্যে দাঁড়িয়ে একটু চোখে জল দিয়ে নিতে হচ্ছে। চা খাওয়া হয়ে গেল, চলো এবার দামটা মিটিয়ে যাওয়া যাক। দিদি কত চায়ের দাম? রাস্তায় আসার পথে ফুল ট্যাঙ্ক করে নিলাম। চলো এবার গাড়ি স্টার্ট দিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা প্রায় দীঘা পৌঁছে গেছি। পেছনে দেখুন আমাদের দীঘা গেট। এই গেটে আসলেই মনে হয় যে হ্যাঁ, দীঘায় আমরা ঢুকে গেলাম। বাসে আসলে তো আর নামা যায় না, গাড়ি নিয়ে এসেছি তাই এখানে দাঁড়ালাম। এখান থেকে দীঘা আর 3.5 কিলোমিটার। চলুন যাওয়া যাক। এখন আমি এসেছি মোহনায়, এই যে আমার পিছনে, ওখানে সবাই যাচ্ছে। মোহনা, ওটা দেখো, চারদিকের ভিউটা দেখো। এদিকটাই হলো মোহনা মাছ মার্কেট। ওটা ভোরবেলা থেকে চালু হয়, রাত 3টে 3:30 থেকে। এখন তো বন্ধ হয়ে গেছে, এই কালকে সকালে দেখানো যায় মাছ বাজারটা। এই হলো দীঘা মোহনার ভিউ। সমুদ্রের ঢেউগুলো আস্তে আস্তে আরো কাছে চলে আসছে। যত বেলা বাড়বে তত জল আরো এদিকে চলে আসবে। এই যে বোল্ডার গুলো দেখছো, এই বোল্ডার গুলো এই জন্যই দেওয়া, ঢেউগুলোকে ভাঙার জন্য। এই বোল্ডার গুলোর কাছাকাছি চলে আসবে আস্তে আস্তে। ওই মোটামুটি 11:30-12টার দিকে ওই দূরে ওইদিকে জাল টানছে। চলো একটু ওদিক থেকে ঘুরে আসা যাক। প্রচুর লোকের ভিড় ওদিকে। আমরা এখন একদম সমুদ্রের মাঝে, পারে নেই, একদম গভীরের দিকে যাচ্ছি, কারণ জল অনেকটা দূরে আছে। দেখো জল কতটা দূরে, প্রায় 200-250 মিটার দূরে জল। আস্তে আস্তে জল আরো এদিকে চলে আসবে, যত বেলা বাড়বে তত কাছাকাছি চলে আসবে। ওই হলো পার, ওদিকে সব বোল্ডার গুলো দেওয়া। জল আস্তে আস্তে এদিকে আসছে, বাড়ছে আরো, পাড়ের দিকে আসবে এবার আস্তে আস্তে জল। চলো কাছাকাছি যাওয়া যাক ওদিকে। অ্যাকচুয়ালি ওখানে কি করেছে, ওই এরিয়া থেকে এই অবধি বোল্ডার ফেলে ফেলে আর পাথর ফেলে ফেলে একটু উঁচু করে দেওয়া আছে, ওই জন্য সব মানুষ ওই পাড় দেখে এদিকে চলে আসে। যদিও মোটামুটি ওই 9:30-10টা অব্দি থাকে, এরপর কাছাকাছি চলে আসে। কেমন লাগছে চড়তে? ভালো, বাচ্চারা অনেক আনন্দ পায় ঘোড়ায় চড়ে। ল্যান্ডস্কেপটা কিরকম আসছে দেখো, দারুণ।
বোট রাইডটা আগে এদিকে ছিল না, এদিকেও এত মানুষের ভিড় জমা, এদিকেও সব রাইড গুলো চলে এসেছে, ছিল। আর আছে মন্দারমণিতে। বোট নিয়ে একদম ওই দিকে চলে গেছে। এইদিকে যা তো স্টল লেগেছে, এই যে চেয়ার পাতা, এগুলো আগে ছিল না। এগুলো অ্যাকচুয়ালি আগে তালসারি, উদয়পুর এসব দিকেই ছিল। এখন লোকজনের ভিড়ের জন্য এখানেও চলে এসেছে। 10:30 পর্যন্তই এরকম থাকা যায়, কারণ এরপরে অতটা সেফ না। ওই জন্যই ওই পারে বোল্ডার গুলো সব দেওয়া, ঢেউটা অনেকটা বেশি বলে। এখানে এরকম টাইপের বোল্ডার ফেলেছে, আর উপর দিয়ে একটা রাস্তা করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। দারুণ ভিড়, এই জন্য অ্যাকচুয়ালি মোহনায় সকালবেলা এত ভিড় হয়। এর মধ্যে দিয়ে উঠতে হবে, নাটা একটু চাপের ব্যাপার। পাশ দিয়ে উঠে এসে যাবে না। বোল্ডারের মধ্যে যে সাধারণত রয়েছে, এগুলো সব সামুদ্রিক শ্রমিক জমে গেছে। মৎস্যানো কেউ কারুকার্য করে দিয়েছে বোল্ডার গুলোর মধ্যে। চলুন সামনে ওঠা যাক। বোল্ডার গুলো ওদিক দিয়ে ওঠা যাবে না, ওখান থেকে ওঠা যাবে। দেখি এরকম একটা রাস্তা তৈরি করা আছে স্ল্যাব গুলো দিয়ে, পাড় থেকে একদম ওই অব্দি। এই যে বোল্ডার গুলো ফেলা আছে এই অব্দি, একটা পর্যন্ত হয়তো আসা যায়। পাশে ঝাউবন, যে ট্রলার মাছ ধরে এলো। মানে একটা টাওয়ারের মতো করা আছে ছোট, ওই অব্দি লাস্ট দেখাচ্ছি। দারুণ লাগবে এমন ভিউ এখানকার। চারদিকে জলস্তর অনেকটা বেড়ে গেছে। এখান থেকে প্রায় আরো 50 মিটার দূরে ছিল, গৌড়া অব্দি চলে এসেছে। ছবি তোলা শুরু হয়ে গেছে সব, আস্তে আস্তে এর উপর চলে আসবে। ওখানে দাঁড়িয়ে আছে, এখনই ভিজে যায়। এখনো প্রচুর ট্রলার রয়েছে, আসছে এদিকে ফিরে সব। নিজের যে পদকান শুনতে দারুণ লাগে। ঢেউয়ের আওয়াজ হলো, আওয়াজটাই শুনতে দারুণ। অনেক বড় মার্কেট বসে গেছে, সব জিনিসপত্রই পাওয়া যায়। চশমা থেকে শুরু করছে, শাখা, ব্যাগ, বিভিন্ন হাতের কারুকার্য সবকিছুই পাওয়া যায়। সব ট্রলার গুলো এসে দাঁড়িয়েছে। জলটা অনেক কাছাকাছি চলে এসছে। এর আগে এতক্ষণ এখানে বালি ছিল, এখন জল বেড়ে গেছে, তাই আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা নিউ দীঘা সহ দীঘার বাকি যে দ্রষ্টব্য স্থানগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।